বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা তাজাওয়াজাল আবদু হুররাতান ফানাফকাতুহা দাইনুন আলাইহি ইউবাউ ফিহা। বলা হচ্ছে ওয়াইদা তাজাওয়াজাল আবদু, যদি কোনো গোলামে কি করে বিয়ে করে, হুররাতান স্বাধীনা মহিলাকে বিয়ে করে, ফানাফকাতুহা তখন ওই স্বাধীনা মহিলার নাফকা হবে দাইনুন আলাইহি, তার উপর কি ঋণ। তার উপর ঋণ কেন বলতেছে? গোলামের কাছে তো কোনো টাকা নাই, গোলামে যা ইনকাম করে সবগুলো কার? মনিবের। আচ্ছা, স্ত্রীর নাফকাকে মনিবে দিবে? স্ত্রীর নফকা তো মনিবে দিবে না, নফকা দিবে সে যে স্ত্রীকে ফেরাস হিসেবে নিয়েছে। বিষয়টা স্বামী আর মওলা তো কি নেয় নাই, ফেরাস হিসেবে নেয় নাই, যেহেতু তার বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখন বলতেছে যদি কোনো গোলামে বিয়ে করে হুররাতান ফানাফকাতুহা দাইনুন আলাইহি, তার উপর তার কাছে যেহেতু কোনো টাকা নাই, এই জন্য নফকা তার উপর কি থাকবে? ঋণ থাকবে। তো এখন স্ত্রী যখন ঋণটা খুঁজবে, যে কি তোমার আমার তো দীর্ঘদিনের নফকা, আমার নফকা আমি চালাচ্ছি, এখন আমার টাকা আমাকে দিয়ে দাও, ওই অবস্থার মধ্যে ইউবাউ ফিহা, ইউবাউ মানে ওই গোলামকে বিক্রি করা হবে, ফিহা মানে ফির নফকা, নফকা আদার ক্ষেত্রে গোলামটাকে করে দেওয়া হবে, বিক্রি দেওয়া। বুঝেন নাই? মনে করেন আমি আমার গোলামকে, একটা মেয়েকে বিয়ে করালাম, আমি আমার গোলামকে বিয়ে করালাম, এখন আমার গোলামের কাছে তো টাকা পয়সা নেই যে নফকা দিবে, বিয়ে করাম তো সেটা হচ্ছে স্বাধীন মহিলা, এখন স্বাধীন মহিলা নফকা দিতে হবে। তো ওই অবস্থার মধ্যে আমার গোলামে কি দিতে পারতেছে না, নফকা আদায় করতে পারতেছে না, নফকাটা আমার উপর আবশ্যক নয়। আমি যদি দিয়ে দিই সেটা আগদে তাবাররু, আমি যদি দিয়ে দিই গোলামের পক্ষে সেটা আগদে তাবাররু, মানে ওকে আমি দান করে সৎকার করে মুক্ত করে দিলাম মুখে আমি, কিন্তু আমার উপর তো দেওয়া কিনা আবশ্যক না। এখন আমার উপর দেওয়া আবশ্যক না, গোলামটাকে বিয়ে করাছি কি আমি। ওই অবস্থার মধ্যে এখন স্ত্রী যদি বলে যায় দীর্ঘদিন ধরে আমি আমার নফকা চালাচ্ছি, আমার নফকার ঋণগুলো আমাকে দিয়ে দাও, তখন আমি কী করবো? আমার গোলামটাকে কি করে দিব? আরেকজনের কাছে বিক্রি করে দিব। আমার গোলামটাকে আরেকজনের কাছে বিক্রি করা মানে কি বিয়ে ভেঙে যাওয়া? বিয়ের জায়গায় বাহার আছে, আমি গোলামটাকে আরেক দিকে বিক্রি করে দিব, বিক্রি করে যে টাকাটা পাবো সে টাকাটা আমি স্বাধীন মহিলাকে দিয়ে দিব। তোমার স্বামী বিক্রির টাকা, এটা বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, মালিকের তো বিয়ে করাছে কি জন্য? এতদিন ধরে এই গোলামে যা কাজ করে সেগুলো মালিকের জন্য করছে না, স্ত্রীর জন্য কিছু করতে পারে নাই। বিষয়টা বুঝতেছেন? বিক্রি করে কাকে দিয়ে দিবে, মানে যতটুকু টাকা হয়েছে সব বলতে দিতে হবে না, যতটুকু নফকার টাকা হয়েছে ততটুকু কী করতে হবে? পরিশোধ করতে হবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে এই জন্য বলছি ইউবাউ ফিহা। এখন কথা হচ্ছে গোলামে যদি একটা দাসীকে বিয়ে করে, গোলামে একটা দাসীকে বিয়ে করছে বিইজনিল মওলা, কারণ অনুমতিতে, কারণ মওলার অনুমতি কেন আসতেছে? কারণ মওলার অনুমতি ছাড়া বিয়ে করা এটা নেকায়ে ফাসেদ, আর নেকায়ে ফাসেদের মধ্যে কোনো নফকা নাই। মওলার অনুমতি ছাড়া বিয়ে করা এটা কি নেকায়ে ফাসেদ। নেকায়ে ফাসেদের মধ্যে এগুলো আমরা আগে বলছিলাম, নফকা একমাত্র আবশ্যক হবে সই নেকার মধ্যে, এগুলো তো নেকায়ে ফাসেদ, এখানে কোনো নফকা আবশ্যক নয় যদি গোলামে মওলার অনুমতি ছাড়া কী করে বিয়ে করে। এখন কথা হচ্ছে গোলামে যদি দাসীকে বিয়ে করে, এই মাসাগুলো আমাদের আগে গেছিল, গোলামে যদি দাসীকে বিয়ে করে ওই অবস্থার মধ্যে কথা আছে, যদি এই মনিবে দাসীর একটা মনিব আছে না, গোলামে দাসী বিয়ে চলছে না, দাসীর একটা কি আছে? মনিব আছে। ওই মনিবে যদি দাসীকে দাসের জন্য গোলামের জন্য দিয়ে দে, বল তুমি আমার খেদমত করতে হবে না, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও, তাবিয়ার করে দে, অর্থাৎ এই তার পুরোপুরি স্ত্রী বানিয়ে দে, স্ত্রীর হক বানিয়ে দে, মানে স্ত্রীর হকটা বরাবর দিয়ে দে, অর্থাৎ এ আমার দাসী, মনে করে জাওয়াদের গোলাম আমার দাসী, তা আমার দাসীকে ধরে জাওয়াদের গোলামের সাথে কি দিলাম? বিয়ে দিলাম। ওই অবস্থার মধ্যে আমি বলতেছি আমার আর খেদমত করার দরকার নাই তোমার, তুমি এখন কার খেদমত করবা? স্বামীর সাথে সবসময় থাকবা, স্বামীর সাথে রাত যাপন করবা। এমনি তো দাসীকে বিয়ে দেওয়ার পরে মনিবার কি করতে পারে না? রাত যাপন করতে পারে না। একজন মহিলার সাথে দুইজন অধি করা এটা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিষয়টা বুঝতেছেন? মনিবার কি করতে পারবে না অধিক, কিন্তু এমনি খেদমত যা আছে, মনে করেন আমি তো চাইলে আমার দাসী থেকে রাত্রে খেদমত নিতে পারবো নাকি না, আমার জন্য উজুর বাড়ি এনে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, বিষয়টা বুঝেন নাই? এখন আমি বললাম কিছু করতে হবে না, স্বামীর সাথে গিয়ে রাত কাটাও, স্বামীর সাথে যেটা ইচ্ছে সেটা করো তুমি। ওই অবস্থার মধ্যে ওই গোলামের উপর দাসীকেই দিতে হবে, নফকা দিতে হবে। আর বেশিরভাগ সময় এরকম হয় না, যেহেতু আমার দাসী তো কি করে, দাসীকে যে কোনো টাইমে খেদমত নেয় না, বলতেছেন না? দাসীকে দিয়ে যে কোনো টাইমে কি নেবে? খেদমত নেবে। মনে করেন আপনি একদিনের জন্য বলে আজকে তোমাদের বাসর, আজকে তোমাদেরকে দিলাম, তারপর দিন আবার আমার খেদমতে লেগে যাও, এরকম হলো নফকা আবশ্যক না। দিয়ে দিলে একবার পুরোপুরি তবে বিয়ার মালিক বানিয়ে দিতে হবে, মানে স্বামীকে পুরোপুরি দিয়ে দিতে হবে, এটাকে আর আপনার খেদমত নিতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? পুরোপুরি যদি আমি খেদমত না নিই, আমার পুরো দাসীকে জাওয়াদের গোলামের কাছে সোপর্দ করে দিই, ওই অবস্থার মধ্যে জাওয়াদের গোলামের উপর কি আবশ্যক? নাফকা আবশ্যক, আর নাহলে নাফকা আবশ্যক হবে না।
বিষয়টা বুঝতেছেন? কারণ এখানে তসলিমটা পাওয়া গেছে। আর আমি যদি বলি যে না কিছু সময় তুমি থাকবা বা আমার এই খেদমতের বাইরের সময় তুমি তোমার স্বামীর কাছে যাবে, ওই অবস্থার মধ্যে গোলামের কাছে কোনো ধরনের নফকা দিতে হবে না, কারণ সে মূলটা পায় নাই তো, তার দরকার ছিল নফকা দরকার ছিল, সে যখন চাইবে তখন কি করবে? অতি করবে। এটাই না স্ত্রী তসলিম করবে, সে যখন যাবে তখন অতি করবে। এই তসলিমের অতির মাধ্যমে যে টাকাটা পরিশোধ করে সেটার নাম হচ্ছে নফকা। এখন তো সেটা পারতেছে না, সে তো মনিবের খাত মধ্যে লেগে আছে, তবু পারলো কোথায়? আর বিষয়টা বুঝে গেছে? স্ত্রী কিন্তু তসলিম পাওয়া গেছে, কিন্তু পাওয়া গেলেও মনিবের কাজের কারণে স্বামীকে সময় দিতে পারতেছে না। বিষয়টা বুঝে গেছে? ওই অবস্থার মধ্যে দাসীর উপর কোনো কি আবশ্যক হবে না, নাফাকা আবশ্যক হবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এটা হতে পারে মনে করেন আমি আমার দাসীকে স্বাধীনতা এখন করি নাই, দাসীকে আমি গোলামের দাসের সাথে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ আমি দাসের উপর ছেড়ে দিলাম, মাঝে মাঝে দাসীরা এসে আমার খেদমত করে যাই ওর ইচ্ছা অনুযায়ী, ওই অবস্থার মধ্যে নাফাকা সাকেত হবে না, কারণ এখানে তো পুরোপুরি আমি দিয়েই দিছি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন কে খরচ করবে? তো এদিকে আরেকজনে কিনছে না, আরেকজনে কিনছে না, ও তো জানে ও বিবাহিত, ও আবার দিতে বিক্রি করবে আরেকজনকে। বিষয়টা বুঝতেছেন? ও বিক্রি করবে, কারণ ও তো জানে এটা কিরকম গোলাম, বিবাহিত গোলাম। এরপর দেখেন ওয়াইদা তাজাওয়াজার রজুলু আমাতান, যদি কোনো পুরুষ মানে স্বাধীন পুরুষ বিয়ে করে কাকে? কোন দাসীকে। ফাবাউয়া, আচ্ছা দাসীর কোনো নাফকা আছে? আমরা আগে বলছিলাম, বলে না দাসীর কোনো নাফকা আছে? হ্যাঁ করে তাকে থাকছে, দাসীর জন্য কোনো নাফকা নেই, এটা আমরা আগে বলেছিলাম। শুধু নাফকা থাকবে স্বাধীন মহিলার জন্য, আহলে কিতাবের জন্য, এগুলো আমরা আগে বলেছিলাম। ওয়াইদা তাজাওয়াজার রজুলু আমাতান, যদি কোনো স্বাধীন পুরুষ দাসীকে বিয়ে করে, তবে কি ফাবাউয়া আহা, আমরা আগে বলেছিলাম সেটা, সে তাকে তবিবিয়ত দিয়েছে। তবিয়ত মানে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এটা আগে ছিল না? যদি দাসীকে কি দেওয়া হয়? স্ত্রীর মর্যাদা দেওয়া হয়। স্ত্রীর মর্যাদা মানে তাকে ফেরাস, আপনার সাথে ফেরাস করতেছেন, স্ত্রী যেভাবে অনুমতি ছাড়া ফেরাস করতে পারে, ও কি করছে? আপনার সাথে ফেরাস করতেছে। বিষয়টা বুঝতেছেন? মানে পরিপূর্ণ স্ত্রীর মতো আপনার সাথে ব্যবহার করতে। ফাবাউয়া আহা মৌলা আহা মাহু, এই যে বলছে ফাবাউয়া আহা, ওই মৌলা, তার মৌলা ওই স্ত্রীকে স্বামীর সাথে কীরকম? স্ত্রীর মর্যাদায় আসীন করে দিয়েছে। মনজিলান, কোন একটা মঞ্জিল তাবিবিয়ত দিয়েছে আর কি। বিষয়টা বুঝেন নাই? বলতে ফাবাউয়া আহা, তাকে তবিবিয়ত দিয়েছে। তবিয়ত মানে স্ত্রীর মর্যাদায় আসীন করা, তবিয়ত মানে স্ত্রীর মর্যাদায় আসীন করা। তবে ফাবাউয়া আহা মৌলাহা, তার মৌলা তাকে স্ত্রীর মর্যাদায় আসীন করেছে। মাহু মার রজুল, ওই পুরুষের সাথে। মনজিলান, কোন একটা ঘরে, কোনো একটা জায়গায় তাদেরকে কী করে দিয়েছে? তোমরা এখানে স্থায়ীভাবে স্বামী স্ত্রীর মতো করে থাকো। অবস্থার মধ্যে ফালাইহিন নাফকাতু, স্বামীর ওপর কি আবশ্যক? নাফকা আবশ্যক, কারণ ওই দাসীকে পুরোপুরি দিয়ে দিয়েছে স্বামীর জন্য, ঠিক আছে? এরপর থেকে ওয়াইল্লাম ইউবাউ ওয়াহা, যদি মওলাই তার দাসীকে কার কাছে? ওই পুরুষের কাছে কি করে না দে? স্ত্রীর মর্যাদা আসীন করে না দে। ফালা নাফকাতা লাহা আলাইহি, তখন ওই পুরুষের উপর ওই দাসীর জন্য কোনো কি নয়? নাফকা নয়, ঠিক আছে? যেহেতু এখানে কি নাই? তবে বিয়ত, স্ত্রীর মর্যাদা আসীন হওয়াটা নেই, এই জন্য আমরা শুধু বলছিলাম মুতলকভাবে দাসীর জন্য কি থাকে না? নাফকা থাকে না। এরপরে হ্যাঁ, এটাও হবে না। আমরা গতকালকে কি বলেছিলাম? স্ত্রীর হক হচ্ছে স্ত্রীর জন্য আলাদা করে দেওয়া। কেন? রাত্রে তো এমন সমস্যা থাকতেছে, কেন? তো ওর যদি দিনের বেলা খায় হয়, সেটা আপনি কোথায় নেবেন? স্বামীরও দিনের বেলা খায় হতে পারে, স্ত্রীরও দিনের বেলা খায় হতে পারে, ওইটা একটা হক না স্বামীর বা স্ত্রীর হক না? ওই হকটাকে আপনি কোথায় নেবেন? বিষয়টা বুঝে গেছে? এই জন্য সবসময় এটা দিয়ে দিতে হবে একেবারে, দিনের বেলা রাতের বেলা কোনো না। এরপর দেখেন ওয়ানফকাতুল আউলাদি, আর আউলাদের নফকা। এই দেখেন আলাউদুল সিগারি, ছোট বাচ্চার নফকা। আলাল আবি, কার উপর? বাবার উপর। এটা আমরা আগে বলেছিলাম, বাবার উপর কি নফকা আছে? কার? ছোট বাচ্চার নফকা আছে কার উপর? বাবার উপর। ছোট বাচ্চা মানে যারা কি নয়, বালেক নয়, ঠিক আছে? লা ইউশারিকুহু ফিহা আহাদুন, ওই নফকার মধ্যে কেউ শরিক হবে না, অর্থাৎ নফকাটা অন্য কেউ আদায় করবে না।
একমাত্র বাবাই আদায় করবে। কথাটা বুঝেছে? বুঝে কামা লা ইউশারিকুহু ফি নফকাতি আয-যাওজ ফি নফকাতি যাওজাতি আহাদুন, যেভাবে স্ত্রীর নফকার ক্ষেত্রে অন্য কেউ দিতে পারে না, আপনার স্ত্রীর নফকা আপনার উপর আবশ্যক হবে, অনুরূপভাবে আপনার সন্তানের নফকাও আপনার উপর আবশ্যক হবে, অন্য কেউ এই নফকা নিবে না। তবে হ্যাঁ, আমরা বলেছিলাম এটা কখন আওলাদের সিগার নফকা কখন পিতার উপর আবশ্যক, যখন আওলাদের সিগার ফকির হবে, ও কোনো টাকা পয়সা নাই। যদি ওর টাকা পয়সা থাকে তাহলে ওর টাকা পয়সা থেকে কী করা হবে? খরচ করা হবে। বুঝেন নাই? আওলাদের ওই সিগারটা ছোটো অবস্থার মধ্যে সম্পদের মালিক হয়েছে। কীভাবে যে বললাম, তার দাদা তাকে সম্পদ দিয়ে গেছে, অন্যকে তাকে সম্পদ দিয়ে গেছে। সম্পদ থাকলে ওগুলা বিক্রি করে ওইগুলো দিয়ে কি দিবে? কার জন্য নফকা খরচ করবে? ওই সন্তানের জন্য ওখান থেকে খরচ করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ফাইন কানা সগিরু রদিয়ান, এখান থেকে মাসালা আপনাদের দাওয়ার মাসালা এখান থেকে আসবে। ফাইন কানা সগিরু রদিয়ান, যদি বাচ্চা হয়ে যায়, রদি মানে দুগ্ধপোষ্য, দুধ খাচ্ছে এমন বাচ্চা, তো বলতেছি কি ফালাইসা আলা উম্মিহি, তার মায়ের উপর, এটা আপনাদেরকে আগে বলেছিলাম, তার মায়ের উপর আবশ্যক নয় আন্তুরদিয়াহা, তাকে দুগ্ধপান করাবে। তুরদিয়াহু, হা না হু, ঠিক আছে আওলাদ, ওই তুরদিয়াহু, ওই বাচ্চাকে দুধ পান করাবে, এটা মায়ের উপর আবশ্যক নয়। আবশ্যক নয় মানে কজান আবশ্যক নয়। অর্থাৎ স্ত্রী যদি বলে আমি দুধ খাওয়াবো না, আপনি কি ফিরে দিতে পারবেন না? আপনি কাদের কাছে বিচার দিতে পারবেন না, তুমি আমার সন্তানকে দুধ কেন খাওয়াচ্ছ না? কারণ একটু আগে বলছে না, সন্তানের পুরো নফকা কার উপর? পিতার উপর। তো নফকার মধ্যে কি আছে? এক নম্বরে তো আমানা খাবার না, তো খাবার এটা সন্তানটা রদির ওইটা আমাকে ভাত খাওয়াই দিবেন আপনি? ও তো রদি মানে দুগ্ধপোষ্য, দুধই লাগবে ওর কাছে। তো ওইটা যদি মা বলে যে আমি খাওয়াতে পারবো না, তখন মায়ের উপর এটা আবশ্যক নয়। এটা আবশ্যক হচ্ছে দিয়ানতান। দিয়ানতা মানে আপনি, এটা তা আপনার সন্তান আপনার পেটটি আসছে, আপনার ইসলামে বলে আপনাকে, আপনি কি করেন? আপনি যদি ধার্মিক মহিলা হন, আপনি তাকে দুধ পান করান। তো এখান থেকে একটা মাসালা সাহাবে, সেটা হচ্ছে কি, আপনার স্ত্রী মেডিকেলের মধ্যে পড়ে আছে, ওই যে ওই দিন বলছিলাম আপনার স্ত্রী মেডিকেলের মধ্যে পড়ে আছে, এখন স্ত্রীর ভরণ পোষণ করে কার কাছে? তো এখন কিতাবের মধ্যে লেখা আছে স্ত্রীর রোগের, অর্থাৎ রোগ যদি হয়, এটা ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট অমুক তমুক, এগুলো কোনো টাকা স্বামী নিবে না। এটা হচ্ছে কজান নিবে না, কজান নিবে না, কিন্তু দিয়ানতান স্বামী নিবে। কারণ আমাদের সোসাইটিতে, আমাদের সমাজের মধ্যে, শুধু আমাদের সমাজ, যারা মুসলিম সোসাইটি আছে, এখানে সচরাচর মহিলারা কোনো কাজ করে না, মানে ইনকাম সোর্স নিয়ে কোনো কাজ করে না। তো এই জন্য আপনার দিনে বলতেছে আপনি তার সব কিছুর কি নেবেন? ভরণ পোষণের দায়িত্ব নেবেন। বিষয়টা বুঝে গেছে? সব কিছুর একদম ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, আপনি যদি তাকে যদি আলাদা করে কাজের সুযোগ দিতেন, অথবা আপনার মোহরটা আপনি আদায় করে দিতেন, তার কাছে থাকতো, তো রিপোর্টের টাকা করতেই দিত সে, মোহর আপনি তো এটাও দেন নাই। বিষয়টা বুঝে গেছে? যেন দিয়ানতান বলতে সব কিছু কি অবয় আপনার উপর আবশ্যক হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এর আগে আমরা বলছিলাম না, ওই যে মহিলারা বাবার এই আলাদা ঘরের সাথে বসবাস করা, কসান, এগুলা হচ্ছে। আর একটা হচ্ছে শরীরের সাথে মিলেমিশে থাকা। বিষয়টা বুঝতে ফত হচ্ছে এগুলোর উপর। এরপর দেখেন, এটাও এরকম যে মায়ের উপর আবশ্যক নয় যে কি পান করাবে? দুধ পান করানোর দায়িত্ব কার? বাবার উপর। দুধ পান করার দায়িত্ব বাবার উপর। ও যদি, ওর কাছে তো নাই, তো ও যে কোনোভাবে এই দুধের কি করবে? ব্যবস্থা করবে। যদি কে না খাওয়াই, মা না খাওয়াই। কথাটা বুঝতে পারেন? সামনে কিছুদিন আগে একটা আমির হামদার ভিডিও একটা ভাইরাল আছে না, ওকে নিয়ে যে ট্রল, আসলে ওরা মূল মাসালাই জানে না। বিষয়টা বুঝতেন? ও একটু বলার সময় বলছে, ও বলতে বাবার যেহেতু কোনো কিছু নাই, মাল নাই, এটা নাই, ওটা নাই, এইগুলা কি কথা বলছো তুমি? ডামিস কোথাকার। ফালাইসা আলা উম্মিহি, এই কথার কারণে পুরো মাসালা সব মানুষ কি করতেছে? এখন হিমে করতেছে। মাসালাটা কিন্তু কি সঠিক, কথাটা বুঝতেছেন? আলা উম্মিহি আন্তর দিয়া, দেখেন এখানে এবার সব খায়দা, এবার এটা তোর দিয়াহু, ওই বাচ্চাকে দুধ পান করানো মায়ের উপর কি নয়? আবশ্যক না। আপনার যুক্তিটা বুঝছেন কেন আবশ্যক নয়? কারণ বাচ্চার, একটু আগে বলছে না, বাচ্চার নাফাকার দায়িত্ব একমাত্র কে নিবে? পিতাই নিবে, অন্য কেউ নিবে না। তো নাফকার মধ্যে প্রথম নাম্বার খাবার তো এটা তো আছে, ঠিক আছে। এরপর দেখেন ওয়াস্তাজিরুল আহুল আবু, ওয়াস্তাজিরুল আহুল আবু, ওই বাচ্চা, এখন মা তো খাওয়াচ্ছে না, মা বলে আমি খাওয়াবো না, তাহলে ভাড়া নিবে লাহু, ওই সন্তানের জন্য, আল আবু পিতা। কাকে ভাড়া নিবে? মাই ইউর দিও আছে, কোন মান্তুর দিও আছে, জুড়ে হবে মান্তুর দিও, যে মহিলা পান করাবে হু, ওই বাচ্চাকে দুধ পান করাবে আর কি। ইন্দাহা, ইন্দাহা মানে ইন্দাল সৌজা বা ইন্দাল এখানে বলা হচ্ছে স্বামী ভাড়া করবে কাকে?
একজন মহিলা ভাড়া করে এনে স্ত্রী তো বলছে খাওয়াবে না, স্ত্রীর সামনে ইন্দাহা বলছে না, স্ত্রীর নিকটে এসে ওই মহিলা যেই মহিলাকে ভাড়া করছে সে এসে ওই মহিলার বাচ্চাকে কী করাবে, দুধ পান করাবে। তো মহিলার নিকটে কেন বলছে, কারণ মনে করেন বাচ্চাটা যখন মহিলার এটার পরবারই সবচেয়ে বেশি কী করতে পারবে, তার মায়ে করতে পারবে। তো দুগ্ধ পান করানোর সময় কোনো রকম ব্যাঘাত ঘটতেছে কিনা সেটা একমাত্র দেখবে কি মা, এই জন্য ইন্দাহা বলছে। নয়তো সাহেবের জওহরত নাইয়েরা এক হেদায়াওয়ালা বেনায়াওয়ালা ওনারা বলতেছেন মায়ের সামনে থাকা শর্ত নয়। মনে করেন মায়েরা বাচ্চা জন্ম দিয়ে চলে গেছে ও বাবার বাড়িতে, মানে আমি থাকবো না, তোমার বাচ্চা তুমি রাখো। তো আবার আপনি মহিলাটা ভাড়া করে ওর বাবার বাড়ি ভাড়াবেন, এটাকে এটা আপনার এখানে থাকলেও চলবে। এটা ইন্দাহা মানে বলছে শফকাতের কারণে, যেন পরবর্তীর মধ্যে কোনো কি না হয়, বিঘ্নতা না ঘটে। বিষয়টা বুঝতে নয়, ইন্দাহাটা কি নয়, শর্ত নয়, এটা বুঝবেন। এরপরে হ্যাঁ কি এটা বলতেছে, এখানে বলতেছে দেখেন, ফাইন ইস্তাজারাহা, যদি ভাড়া নেই, স্বামীকে নিছে ভাড়া নিছে, ওয়াহিয়া জওজাতুহু, ভাড়া নিছে স্ত্রীকে, এত কম ভাড়া নেওয়ার কথা বলতে এখন ভাড়া নিছে কাকে, স্ত্রীকে, মানে স্ত্রী ভাড়ায় কাজ করতে যাচ্ছে আর কি টাকা দিয়ে। তো বলতেছে আউ মুতাদ্দাতাহু, আও মুতাদ্দাদা, অথবা তার মুতাদ্দা মহিলাকে, স্ত্রীকে, মুতাদ্দা স্ত্রী মানে তালাকে রজি দিয়েছে এমন স্ত্রীকে, তালাকে বাইন দিলে তো সেটা পৃথক হয়ে গেছে স্ত্রী, তালাকে রজি দিছে এমন মুতাদ্দা মহিলাকে ভাড়া হিসেবে নিছে। তো তালাকে রজি দিলে ইদ্যুতের ভিতরে স্বামীর থাকে না, এগুলো স্ত্রী না স্বামীর স্ত্রী। তো বলা হচ্ছে কি কেন, লিতুরু দিয়া, যেন ওই মহিলা পান করাবে, দুগ্ধ পান করাবে, ওয়ালাদাহা, তার সন্তানকে, বলা হচ্ছে লাম ইয়াজুস, এটা কি হবে না, জায়েজ হবে না, মানে ভাড়াটা নেওয়া জায়েজ হবে না। কারণ স্ত্রী যখন আছে, স্ত্রীর উপর তো এটা দিয়ানতন হক না, বিষয়টা বুঝেন না, দিয়ানতন তার উপর হক। কি হক, তুমি তোমার সন্তান কি পান করাবে, দুগ্ধ পান করাবে। তুমি চাইলে এটা বলো যে আমি দুগ্ধ পান করাবো না, এটা তোমাকে শরীয়তে অধিকার দিছে, কিন্তু দুগ্ধ পান করিয়ে যেটা তোমার হক, এটার উপর টাকা নেবো, এটা কি লায়াজুজ, সেটা জায়েজ হবে না, এ টাকা নিয়ে আপনি গুনাহগার হবেন। আমার কথাটা বুঝতেছেন, আপনি বলেন যে আমি কি করবো না, দুগ্ধ পান করানো চলে গেছে এটা, কিন্তু আপনার উপর যেটা দিয়ানতন হক আছে, তার মানে আপনি পান করানোর যোগ্য, আপনি পান করাতে পারতেছেন, আপনার ইচ্ছা আছে, তো এটার জন্য কোনো ভাড়া গ্রহণ করতে পারবেন না। বতির বিনিময়ে ভাড়া গ্রহণ করলে চলবে, বতিরে তো মনে করেন আপনার হক, স্ত্রী যে বলে যে তুমি আমার সাথে যত রাত অধিক করবা, প্রতি রাতে এত টাকা করে, এটা আগ্রহ নেওয়া যায় সবে হবে না, এটা স্বামীর হক। এরপর দেখেন, এরপর ওয়াইন, তারপর বলতেছে কি ওয়াইন ইনকাদাত ইদ্দাতুহা, যদি ইদ্যত শেষ হয়ে যায়, অথবা ইদ্যতা আছে তবে এটা তালাকা বাইনের ইদ্যত কিংবা তালাকা মুগাল্লাদের ইদ্যত, ওই রকমের মধ্যে যদি হয়, ফাস্তা আজারাহা আলা ইরদাইহি জাজা, তখন তাকে ভাড়া নেওয়া কিসের জন্য, দুধ পান, তখন এটা কি আছে যাইছে, কারণ আমার স্ত্রী নাই তো এখন আর, এটা পৃথক হয়ে গেছে। হ্যাঁ, ভাড়াটা স্ত্রী গ্রহণ করবে আর কি, স্বামী ভাড়া নিবে, দিবে কাকে, স্ত্রীকে, টাকাটা স্ত্রীকে দিবে, এটা যাইজ হবে। সন্তান দিকে থাকুক না, সন্তানটা বারহাল কার, পিতার, যে মাত্র না মনে করেন ওই যে ওয়াদে হামল পর্যন্ত বলেন তালাক দিলে, তো ওয়াদে হামল করে চলে গেছে, ওই মুহূর্তে সন্তান দায়িত্ব কার, পিতার, মাতার উপর নয়, এটা বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন, হ্যাঁ তার মানে বেগানা মহিলা হয়ে গেছে। আর যদি বাবার যদি স্ত্রী না থাকে, তাহলে সন্তানের মা ডাকার অধিকার আছে, বুঝেন নাই, বাবার যদি স্ত্রী না থাকে, বাবার স্ত্রীত্বের মধ্যে নাই, সন্তান এটাকে মা বলে দাবি করতে পারবে না, বিষয়টা বুঝতে চাই, কারণ এটা বাবার স্ত্রীর মধ্যে নাই। বাবা সন্তান তখনই মা ডাকবে যখন সেটা বাবার হুকুমতের, বাবার অধিকারের মধ্যে থাকবে, বাবার অধিকার থেকে চলে গেছে, সেটা তার কি হবে না, মা হবে না। যেমন মনে করেন ওই যে উম্মওয়ালাদের থেকে শুধু কি চাই, বাচ্চা চাই, তো উম্মওয়ালাদা বাচ্চা দিয়ে আর দিকে চলে যাবে, আর দিকে বাচ্চা দেওয়ার জন্য চলে যাবে, তো ও যদি মা ডাকতে থাকে, কয়জনে মা ডাকবে এটাকে, বিষয়টা বুঝেন নাই। তো ও এটা ওর মা নয়, মা বাবা আছে, ঠিক আছে, উম্মওয়ালাদের যেহেতু পুত্র বলে সম্বোধন কি দিয়েছে, অধিকার দিয়েছে, বাবা আছে মনিব, কিন্তু তার মা নেই, বিষয়টা বুঝে গেছে, তার মা আর দিয়ে চলে গেছে। এরপরে হ্যাঁ, তুমি এটা কত ভালো প্রশ্ন করছো, উম্মওয়ালাদের সাথে একবার কেন অতি করবে, হ্যাঁ বন্ধ হওয়া পর্যন্ত করতে হবে। ওর মোট কাজ হচ্ছে যত বাচ্চা ততবার করতে পারবেন, মোট কাজ হচ্ছে যখন বাচ্চা দিবে তখন ও চলে যাবে, এটা না, এটা হচ্ছে দেখি ফেরাসের অধিকার করা, একটা হচ্ছে ও ফেরাসের অধিকার করা, একটা হচ্ছে অধি করা। ফেরাসের অধিকারী মানে হচ্ছে যে
আপনার স্ত্রী, আমি যারা বুঝাই দিছিলাম, আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া আপনার বিছানায় ঘুমোতে পারবে কিনা? আপনার দাসীরা পারবে? ওকে যখনই আপনি ডাকবেন শুধু তখনই আসবে, এর বাইরে নয়। এর বাইরে তার কাছে ক্ষমতা না যে আপনার বিছানায় শুয়ে থাকবে বিষয়টা, কিন্তু আপনার স্ত্রী তো সেটা আছে অধিকারটা। এটা হচ্ছে তবিবিয়ত দেওয়া, বিষয়টা বুঝে গেছে। এখানে বাবু বাবা বলছে না, তা বাবু আহা, এটা আর কি তবিবিয়ত। হ্যাঁ, আর আদত হয়ে যাবে তো। ওর থেকে আদত হয়েছে মানে ওর কাজই হচ্ছে সন্তান জন্ম দেওয়া, বুঝতেছেন তো? এই কারণে ও আর দিকে বিক্রি হবে আর কি গিয়ে, ও স্বাধীন হয়ে যায়, যেটা হয়ে যাবে। আমার মোট কথা হচ্ছে সে মনিপ থেকে চলে গেছে, তো মনিপ থেকে যখন চলে গেছে সে তাকে মা ডাকবে না, বিষয়টা বুঝে গেছে। যারা উম্মাওয়ালাদের কাজ, আগে দাসের মধ্যে যারা উম্মাওয়ালাদের কাজ করতো তাদের কাজই ছিল এটা। তারা এই সত্যি বিক্রি হবে যে আমি তোমাকে কি দিব, শুধু বাচ্চা দিবে। এখন এরকম হচ্ছে না, আপনারা জানেন না এই হামল যে দার নেই, হামলদার মানে বুঝছেন, আপনার সাথে আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আরেকজনের স্ত্রী আপনাকে দিছে এত টাকার বিনিময়ে, হামল ভাড়া দিছে যে, বুঝতেছেন? আপনি বাচ্চা নিয়ে এটা স্ত্রীকে বিদায় করে দিবেন, সেটা উম্মাওয়ালাদের মধ্যে দাসীর মতো না। তো এরা এই কাজগুলাই করে। এগুলো ওয়েবসাইট আছে এখন নতুন, যেখানের মধ্যে কী বিক্রি করা হয়, আমল। বিষয়টা বুঝতে পারেন? এগুলো হারাম, কি বলে যায় সবে কিনা, এগুলো দাসী না হওয়া, আরেকজন স্ত্রী একটা কিনা আমল করাচ্ছে, অত তার সাথে মহিলাকেও যায় হবে না। দাসীর কনসেপ্ট আর এই কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন, বিষয়টা বুঝতেছেন? এটা দাসীর কনসেপ্ট হবে না। হ্যাঁ, কি টেস্ট টিউব? দূর, টেস্ট টিউব বেবি ওরা বলতেছে এটা আরেকটা। টেস্ট টিউব বেবির অনেক রকম হতে পারে। একটা হচ্ছে কি স্বামীর স্পার্ম নিয়ে স্ত্রীকে টেস্ট টিউব করা, অর্থাৎ মনে করেন স্বামী জেলে, এই মাসার কথা আমি আগে বলছিলাম, স্বামী জেলে, স্ত্রী করে, তা এখন স্বামীকে এটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, স্ত্রীও স্বামীকে চাচ্ছে না, ওদের কি এখানে জেলখানার মধ্যে কি অধিকার শুরু করে দিবে না, তখন স্বামী থেকে স্পার্ম নিয়ে স্ত্রীর ভিতরে এটাকে পুশ করা হবে। এটা স্টিপ বেবি একটা, এটা তো জায়েজ আছে নাকি না বলতে? এটা জায়েজ আছে, স্বামীর স্পার্ম দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, যেখানে স্পার্ম বিক্রি করে ভিন্ন দেশের মধ্যে, ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে, ওখানের মধ্যে স্পার্ম দান করে। কথাটা বুঝতে, সেদিন একটা পত্রিকা আসছে না, একজনের 3000 বাচ্চা জন্ম দিয়েছে বলে, একটা ছেলে 3000 বাচ্চা কেমন জন্ম দিয়েছে, ওই এগুলা হেবা করছে নি, এটা নিয়ে আরেকজনের ভিতরে ঢুকাইছে। এটা পুরোপুরি হারাম। হ্যাঁ, কি কুলন বেবি? এটা তো আমি শুনি নেই। হ্যাঁ, ও এটাও আচ্ছা আচ্ছা, এটা বুঝছি আপনারা কি বলছেন। এটা হচ্ছে একটা ইলেকট্রিক পদ্ধতি যে সন্তানের ব্যবস্থা করছে, মানে ওই মেয়ের ডিম্বাণু পুরুষের বীর্য YX মিলাইয়ে একটা যন্ত্রের ভিতরে ঢুকাই এখানে কি তৈরি করতেছে, মুরগির বাচ্চা তৈরি করে না, তা দেওয়ার মাধ্যমে এখানে তা দিয়ে বাচ্চা তৈরি করতেছে এরকম। এটা এখনো এই প্রযুক্তিটা কার্যকর হয় নাই, তবে এটা মানে নিয়ে কাজ চলতেছে, এটা বলতেছে মানে মায়ের আর হামল লাগবে না, বিষয়টা বুঝতেছেন? এটা আর কি না, এটাও জায়েজ হবে না। ধরেন এগুলো জানার সামিল। এখনও বলতেছে কুলন বেবিটা জায়েজ হবে কিনা। দেখেন বর্তমানে এখন কেউ কুলন বেবি জায়েজ হওয়ার পক্ষে বলবে না। হ্যাঁ, সেটা যদি মুসলমানদের মধ্যে বলওয়া হয়ে যায়, এটা আমরা হবেও না। যদি মুসলমানদের বলওয়া হয়ে যায় তখনই একমাত্র কি দিবেন, জায়েজ দিবেন, নয় যেটা কেউ জায়েজ দিবে না। কারণ এটার মধ্যে মা বাবার যেটা মূল বিষয় সেটা নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝতেছেন? মা বাবার যে মূল বিষয়টা সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিষয়টা বুঝেন নাই? এখান থেকে ইদ্যতের হুকুম চলে যাবে, ইদ্যুৎ হুকুম চলে যাবে না। কারণ ইদ্যুৎ কী ছিল, ওদের হামল পর্যন্ত ছিল, উড়তে ভিতরে কি হামলে হবে না, হামলটা আরেক দিকে দিয়ে বসে আছে। বিষয়টা বুঝতে শরীরে অনেকগুলো মাসালা উলট পালট হয়ে যাবে। বলবা হলে তখন সেটা ভিন্ন বিষয়, কারণ সেখানে তার না জায়েজের কোনো কিছু নাই। সবার ওর স্বামীর ওয়াই আছে, স্ত্রীর এক্স আছে, বা স্বামীর এক্স আছে, স্ত্রীর ওয়াই আছে, এগুলা মিলাই দিছে। বিষয়টা বুঝতেছেন? এটাই তো কোনো বলা হবে না। আর এগুলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ধরেন কি পর্দাহানি, ধরো ডিম্বাণুটার মধ্যে কোনো পর্দা আছে না? ধরো ওয়াইন এখানে কিসের পর্দাহানি এটা বলতেছে, বলা হবে মানে এখানে তো সন্তান এভাবে আসবে, তোর কেটা এটা যুগ যুগ ধরে চলে আসছে, এগুলো কোনো ভিন্ন হবে না। ওরকম কেউ 2-1 জন করলে করছে, আর কি এগুলো কোনোদিন হবে না। ধরো তারপর বলতেছি কি, ওয়াইন ইন কদাত ইদ্যতোহা, ওয়াইন ইন কদাত ইদ্যতোহা। হ্যাঁ, পর্দাহানিতে সম্ভাবনা আছে কখন, যখন এরকম না মানে নিজে নিজে বের করতে পারে নাই, আরেকজন ডাক্তার দিয়ে বের করতে হচ্ছে, তখনই একমাত্র কি পর্দাহানিতে সম্ভাবনা আছে। এটা বেলা জরুরত, বেলা জরুরত পর্দাহানিতে না উচিত নয় যেন, এটা পুরোপুরি হারাম হবে।
এটা তো পর্দার ভিতরে না, কি বলছে বাংলা যেটা নিচ্ছে এটা পর্দার ভিতরে না, কে নিচে পর্দার ভিতরে? এটা নিয়ে আমরা স্থাপন করার সময় যারা নিচ্ছে এটা তো পর্দা নেই। বলতেছি তো, যদি আপনি নিজে দিতে পারেন তাই তো পর্দাহানি হচ্ছে না। কথা হচ্ছে যারা মনে করেন স্পার্ম ডোনেট করে, বীর্য ডোনেট করে, তাকে দেখিয়ে দেখিয়ে ডোনেট করতেছে না, ওরা বীর্যটাকে যে কোনো ব্যাপার বের করে কাকে দিচ্ছে? ও ডাক্তারকে জমা দিচ্ছে। এখানে আর পর্দাহীনতা নাই। পর্দাহীনতা হচ্ছে কখন? যখন এটা অন্য কেউ সে বের করবে। স্ত্রী থেকে অন্য কেউ সে ডিম্বাণু সংগ্রহ করতেছে, তখন একজন মহিলা সংগ্রহ করলে এটাও কি আরাম। একজন মহিলা লজ্জাস্তি থেকে তাকাতে পারবে, বেলা জরুরত তাকাতে পারবে না। ওইটা তো ধাত্রীর জন্য তো বীজ জরুরত কি দিয়েছে, জায়েজ দিয়েছে, নয়তো সেটাও না যায় সবার কথা। এরপর ওয়াইনিন কদাত ইদ্যতুহা, যদি স্ত্রী ইদ্যুৎ পূর্ণ হয়ে যায় ফাস্তা যারা আলা এটা যা গেল। ওয়াইন কলাল আবু, যদি পিতা এরকম বলে, কি বলে? লা আস্তাজিরুহা, আমি তোকে বাড়া নিব না, অর্থাৎ বাচ্চার যে মা, এখন তো সে পর হয়ে গেছে তাই না, তো এখন স্বামীর জন্য কি রাখতেছে? বারা একটা মহিলা রাখতেছে, তো স্বামী বলতেছে কি লা আস্তাজিরুহা, আমি তোমাকে কি নিব না, বাড়া নিব না, ঠিক আছে। আচ্ছা, ওয়াজা বিগয়রিহা, সে অন্যকে নিয়ে আসে, নিয়ে আসা, বিগরে স্ত্রী ছাড়া অন্যকে নিয়ে আসছে, তো বলতে কি ফারদিয়াতিল উম্মু, তো নিয়ে আসার সময় মা কি করছে? দুধ পান করাচ্ছে। বিমিসলি উজরতিল আজনাবিয়া, কোন উজরতে? অপরিচিত মহিলার উজরতে। দেখেন প্রথমে এটা মূল মাসলাটা হচ্ছে স্ত্রীকে বলছে, মানে তুমি তো আমার ইদ্যতের মধ্যে নাই, তুমি তো আমার ইদ্যত থেকে চলে গেছো, কিন্তু তারপরও তো তুমি তো বাচ্চাটাকে জন্ম দিছো, তুমি দুধ পান করাও, তোমাকে আমি ভাড়া দিব প্রতিদিন 100 টাকা করে বা 500 টাকা করে। এখন ওই মহিলাটা বলতেছে না, আমি 500 না, আমি 1000 করে, 1000 হলে পান করাবো। তা আমি তখন বলছি লা আস্তাজিরুহা, আমি তোমাকে ভাড়া নিবো না, তুমি 1000 টাকা দাবি করছো, আমি কি করবো? একটা ওয়াজ নেবে, মহিলাকে কি 500 টাকা দিয়ে ভাড়া করে আনবো। এখন এটা শুনে ওই আমার যে প্রাক্তন স্ত্রী, যাকে আমি তালাক দিয়েছি, সে বলতেছে কি না, আমি 500 টাকা দিয়ে পান করাই দিব। তখন অধিকার কারে বেশি থাকবে? ওই আগে যে প্রাক্তন স্ত্রী অধিকার বেশি থাকবে, কারণ সেটা সব কিছু সম্পর্ক চিহ্ন হলেও বের হয়েছে কার থেকে, তার কাছে শফকত বেশি থাকবে। বিষয়টা বুঝে গেছে? এটাই বলতেছে। তো বলছে কানাতিল উম্মু আহাক্কু বিহি, মা হবে ওই সন্তানের ক্ষেত্রে, ওই সন্তানের সাথে সবচেয়ে বেশি কি বিহিমানি বিল আওলাদ, ঠিক আছে, অথবা বীর রদা, অথবা ওই সন্তানের দুগ্ধপানের ক্ষেত্রে মা হবে সবচেয়ে কি হকদার, কারণ মা সন্তান কি দিয়েছে জন্ম। এখানে হচ্ছে শুধু হকদার কিসের জন্য? শফকতের কারণে, তার কাছে বেশি মহব্বত আসবে, শফকত আসবে, এটার জন্য সে কি হকদার। বিষয়টা বুঝে, কিন্তু বাড়া তো পাবে কেন? কারণ সে আজনবী মহিলা, ঠিক আছে, আজ এই জন্য বাড়া পাবে। আচ্ছা, যদি বাড়া ছাড়া করে দেয়, করতে পারবে কি না? পারবে, সেটা আগদে তাবারু হবে, মানে এটাকে দান করলো, সৎকা করলো, যেটা আগদে তাবারু, এটাও হবে। আচ্ছা একটা বিষয়, এখন মায়ের উপর তো দুগ্ধপান করানো কি নয়, আবশ্যক নয়। এখন মনে করেন সন্তান জন্ম দিয়েছে, আপনার স্ত্রী বলতে আমি তোমাকে ওকে দুধ পান করাবো না, এখন কোথাও দুধের ঘাটতি পূরণ হচ্ছে না, ওই সন্তানটা কিন্তু দুগ্ধপুষ্ট শিশু, কোনো জায়গার মধ্যে আপনি দুধ ম্যানেজ করতে পারতেছেন না, অন্য কেউ তাকে দুধ দিতে প্রস্তুত না, ঠিক আছে। কিংবা যেগুলো এখন পটের দুধ পাওয়া যায়, সেগুলো মায়ের দুধের কায়ে মোকাম করছে না, তো বলছে পটের দুধ পাওয়া যায়। এখন ডাক্তারা বলছে পটের দুধগুলো খাওয়ানো যাবে না। যেমন যে সমস্ত মায়ের দুধ আসে না, তারা কী করে? বাচ্চাদের পটের দুধ খাওয়ায় আর কি। বিষয়টা বুঝতে চান, প্রচুর দাম এগুলো পটের দুধ খাওয়াবে, কারণ মায়ের দুধের তো ঘাটতি তারপরে তো পূরণ হবে না, কিন্তু মোটামুটি পূরণ করে আর কি পটের দুধ দিয়ে। তখন পটের দুধের ব্যবস্থাও নাই, কিংবা পটের দুধ খাওয়াতে পারবে না বা ডাক্তার বলছে, তখন মায়ের উপর কজানো লাজেম সন্তান কি পান করানো, দুধ পান করানো। যদি ও ছাড়া কোনো জায়গায় পাবো না, তখন কজানো কি হয়েছে? দিয়ানো তার না, কজানো তার উপর এটা আবশ্যক করে দেবে, তুমি এটাকে দুধ পান করাও। তোমার তালাক হয়ে যাক, যেটা হবে হোক, সর্বাবস্থার মধ্যে বাচ্চা কি করতে হবে? দুধ পান করা, যেন বাচ্চারা হালাত থেকে মুক্ত হয়ে যায়, আর না যে বাচ্চা মরে যাবে। হ্যাঁ, মা মারা গেলে কি হয়েছে? তখন ওই যে ব্যবস্থা করবে, বাইর থেকে ব্যবস্থা করবে আর কি, যে কোনোভাবে ব্যবস্থা করবে। এমন তো নয় যার কোনোভাবেই জিন্দিগিতে মানে ব্যবস্থাটা হবে না, কোনো না কোনোভাবে তো আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কারণ সবাই তো রিজিক নিয়ে আসছে। বিমিসলি উজরতের আজনবিয়া, দেখেন আজনবী মহিলার উজরতের মতো, তাহলে কানাদের উম্মা হাক্কবি। এরপর ওয়াইনিল তামাসাত জিয়াদাতান, এখন খাওয়ানোর পর যদি বেশি দাবি করে, টাকা যদি বেশি দাবি করে খাওয়ানোর পরে, বলছে কি লাম ইউজ বাড়ি জৌজু আলাইহা, স্বামীকে ওয়ার উপর বাধ্য করা যাবে না। অর্থাৎ স্বামী চাইলে বেশিটা দিবে না, চাইলে দিবে না। মূল জিনিসটা যদি ওই মানে অপরিচিত মহিলা, আজনবী মহিলা যে টাকা দিয়ে করে, সে টাকা রাজি হলে স্বামী তাকে নিবে, রাজি না হলে দরকার নেই।
বিষয়টা বুঝে গেছে? স্বামীর উপর এটাকে বাধ্য করে দেওয়া যাবে না। এরপরে ওয়ানাফকাতুস সগীরি, আর সগীরের নফকা ওয়াজিবাতুন আলা আবিহি, কার উপর? পিতার উপর আবশ্যক। ওয়াইন খালাফাহু ফি দীনিহি, যদিও বা সে দিন কি হয়ে যায়, তার দিন কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। মানে বুঝেন নাই, আপনি মুসলমান, তো এখন আপনার সগীর বাচ্চা যতদিন না বালেক না হয় ততদিন পর্যন্ত তার বরণ পোষণ কার উপর? পিতার উপর। এখন কি হয়েছে, বা আপনার বাচ্চাটা মুরতাদ হয়ে গেছে আলিয়াজুবিল্লাহ, কারণ বাচ্চা নাবালেগের এরতেদাদও শুদ্ধ, নাবালেগের এরতেদাদও কি শুদ্ধ। আর নাবালেগের ইসলাম, নাবালেগ তেমনও মুসলমানের উপর থাকে, নাবালেগ এমন কিছুর উপর থাকবে, তবে তার এরতেদাদ শুদ্ধ। এরতেদাদ মানে কি, সে চাইলে মুরতাদ হয়ে যেতে পারবে, তখন মুরতাদ হয়ে যাবে সে। যদি নাবালেগ বাচ্চা নিজে বলে, কি বলে, আমি ইসলাম মানি না, আমি মুরতাদ হয়ে গেছি, তখন সে কি হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তারপরেও কিন্তু তার বরং কাকে দিতে হবে? পিতাকে দিতে। ইসলাম কত সুন্দর দেখেন, তারপর পিতাকে দিতে হবে। অথবা মনে করেন কোনো কাফের, মাও কাফের, বাবাও কাফের, কিন্তু বাচ্চাটা হঠাৎ করে মুসলমান হয়ে গেছে, তারপরেও ওই কাফের উপর ওয়াজিব, মানে কাজী ফয়সালা দিবে কাফের বাবাকে, তোমার সন্তানে কী করো, বরণ পোষণ দাও, যতদিন না সে বালেক হবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মানে হ্যাঁ পারবে তো, সিয়াসতান পারবে। কাকে না, নাবালেগকে কোনো ধরনের কি করা যাবে না, এরতেদাদের হক প্রয়োগ করা যাবে। তার এরতেদাদ শুদ্ধ, তবে সে যদি মুসলমান কান্ট্রিতে বসবাস করে, এরতেদাদ হওয়ার কারণে বালেক হওয়ার পরে তাকে কী করা যাবে, হত্যা করা যাবে এরতেদাদের পরিবর্তে। বিষয়টা বুঝে গেছে? সে যদি আর মুসলমান না হয় আর কি। এরপরে কামা তাজিবু নফকাতুজ জৌজা, কামা যেভাবে তাজিবু আবশ্যক হবে, নফকাতুজ জৌজা কার, যেমনিভাবে নফকার স্ত্রীর কি নফকা আবশ্যক হয়, আলা জৌজি স্বামীর উপর, ওয়াইন খালাফাতহু ফি দীনিহি, যদিও বা সে দিনের ক্ষেত্রে কি হয় ভিন্ন, একের দিনের ক্ষেত্রে ভিন্ন, মানে এটা কি বাস্তবে কাফের হয়ে গেছে নাকি আহলে কিতাব? ও এটা আগে বলছিল আহলে কিতাব, মানে আপনি মুসলমান, স্ত্রী হয়ে গেছে আহলে কিতাব, বরণ পোষণ দিতে হবে না, বলেন না? কারণ ওর সাথে তো আপনার বিবাহ কি ছিল, শুদ্ধ ছিল। কারণ কাফের হয়ে গেলে বিবাহ তো নাই। একজন যদি কি হয়ে যায়, কাফের বিবাহ আছে, তো বিবাহ না থাকলে নাফকা করতেই আসবে। এটা তো ফুরকাত হয়ে গেছে, কোনো ইদ্যত ফিদ্যত ছাড়া কি হয়ে যাবে, ফুরকাত হয়ে যাবে যদি কি হয়, ইখতিলাফুদ্দিন হয়। এরপর এখন দেখেন ফাইন ওয়াকাতিল ফুরকাতু বাইনাজ জাওজাইনি, বলতেছে কি ফাইন ওয়াকাতিল ফুরকাতু, যদি ফুরকাত হয়ে যায় বাইনাজ জাওজাইনি স্বামী স্ত্রীর মাঝে, ফাল উম্মু আহাক্কু বিল ওয়ালাদি, তখন মা হবে সন্তানের কি অধিক হকদার। আচ্ছা এমনি সন্তান ডাকার বাবার, মা অধিক হকদার কেন? কারণ এই দেখেন না, বাবাকে দিলে বাবার দুধ পান করাতে হবে নাকি না, বাবা দুধ পান করাতে হবে না, তো বাবা তো এখানে খুঁজতে রাখবে, তো মা বলে যে না আমার সন্তানকে দুধ আমি পান করাবো, মা তখন বেশি হকদার না? কিন্তু সন্তান বাহারাল পাবে কে, বাবাই পাবে, ঠিক আছে? অর্থাৎ সন্তানকে লালন পালন প্রথমে করার জন্য দুগ্ধ অবস্থায় তখন কে হকদার হবে, মা সবচেয়ে বেশি হকদার হবে, ঠিক আছে? হ্যাঁ সব দিতে হবে তো, বাবা দিয়ে দেবে, সন্তানের সব কিছু বাবাকে দিতে হবে। এরপরে শুধু মার কাছে থাকবে। এরপর দেখেন ফাইনলাম তাকুনিল উম্মু, ফাইনলাম তাকুনিল উম্মু বলা হচ্ছে যদি মা না হয়, ফা উম্মুল উম্মি, যদি মা না থাকে, মা না থাকে মানে মা মরে গেছে আর কি, তাহলে ফা উম্মুল উম্মি তখন নানি, আউলা মিন উম্মিল আবি, দাদি থেকে বেশি হকদার হবে। বিষয়টা বুঝেন নাই? তার মা, বাচ্চাটার মা মরে গেছে অথবা মা চলে গেছে কোথাও, তখন বাচ্চাটা দায়িত্বভার গ্রহণ কে করবে, নানি। দাদির চেয়ে নানি হকদার বেশি হবে, কথা বুঝেন না? দাদির চেয়ে, কারণ এটা ধরতে তার মায়ের, কারণ একটা সন্তানের কাছে নানি বেশি কি রাখে, শফকত রাখে কার থেকে, দাদির থেকে। কথাটা বুঝছেন? বাবার যেভাবে একটু শফকত কম মায়ের চেয়ে, দাদিরও কি কম, শফকত কম। কথাটা বুঝতেছেন? নারীর কি বেশি, শফকত বেশি, কারণ এদের সাথে নারীর সম্পর্ক আছে। নারীর সম্পর্ক মানে কি, নাবির সম্পর্ক আছে, তো নাবির সম্পর্ক না, এ থেকে আসছে, তো বলছেন নানি কার চেয়ে বেশি হকদার, দাদির চেয়ে বেশি হকদার, মানে তাকে লালন পালন করার ক্ষেত্রে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো বলতে ফাইদা আল্লাম তাকুন লাহু উম্মুল উম্মি, যদি নারী না থাকে, ফা উম্মুল আবি আউলা মিনাল আখাওয়াত, বোনদের থেকে কিন্তু এখন আর কে, দাদি বেশি হকদার। মানে ওই বাচ্চার বোন আছে, বোনের চেয়ে দাদি হকদার কি হবে, বেশি হবে, কারণ তার মধ্যে ইসালাতের সম্পর্ক আছে, মানে আসলের সম্পর্ক আছে, কিন্তু মুনদের মধ্যে এই ইসালাতের সম্পর্ক নেই, এই জন্য বলছে দাদি বেশি হকদার হবে। ফাইনলাম তাকুন জাদ্দাতুন, যদি তার কাছে দাদি না থাকে, ফাল আখাওয়াতু আউলা মিনাল আম্মাতি ওয়াল খালাত,
তখন ফুবি অমুক তমুক এগুলা চাচা চাষি ফাঁসি এগুলো হচ্ছে কি বোনটা বেশি কি হবে হক ধরবে, কারণ তার সাথে আকরাব একদম গরিব, এখানে গরিবের কথা বলছি, ঠিক আছে। এখান থেকে যে ফায়দা ওয়াকাতের ফুরকত আসছে, যদিও বা আমাদের এই নুসখাগুলোর মধ্যে এটাকে আলাদা করে নাই, কিন্তু এটা মূলত কিতাবুল খাদানাত, একটা হাদানাত, একটা নতুন অধ্যায় শুরু তোমার এখানে দিছে হাদানাত, কিতাবুল হাদানাত। হাদানাত মানে কি নেওয়া, বাচ্চাটার দায়িত্বভার গ্রহণ করা, এটা নতুন একটা অধ্যায়। এখন কিতাবুল হাদাত কি নাফাকা শেষ, কিন্তু আমাদের এই নুসখাগুলোর মধ্যে যতগুলো নুসখা প্রচলিত আছে এই নুসখাগুলোর মধ্যে এগুলোকে ভাগ করে দেয় নাই, কিন্তু ওই যে বৈরুত থেকে যেগুলো ছাপছে সবগুলোর মধ্যে কিতাবুল হাদানাত বলে আলাদা করে উল্লেখ করছে। লুবাবের মধ্যে আছে, লুবাবের এই নুসখা নাই, লুবাবের আমার কাছে যে 4 খন্ড নুসখা সেটা আছে, মনে আছে না, কিতাবুল হাদানাত বলে শুরু। আচ্ছা, এখান থেকে কালকে লম্বা আলোচনা করবে এগুলো, আবার হাদানাত এগুলো লম্বা অধ্যায়, এটা নতুন অধ্যায় কিন্তু শুরু হয়, কিন্তু কিতাবুল নাফকার